আচ্ছা দেখো, আমরা হচ্ছে কি গত ক্লাসে 3-এর 1 নাম্বারটা শুরু করছি, আরও 3-এর 4টা আমাদের করতে হবে, ঠিক আছে? তো 3-এর 2 নাম্বার যে ম্যাথটা আসলে কী বলছে দেখো, যে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ ছেদ করে। কি করে? এক তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আবার 5 অংশ ছেদও করবে, এরকম সরলরেখার সমীকরণ বের করতে বলছে। আমি যদি একটু আঁকাই তাহলে কীরকম হয় দেখো। এটা মনে করো আমি আঁকালাম, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। কি বলছে? ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করবে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখো আমাদের কোণ সবসময় এক্স অক্ষের সাথে দেওয়া থাকে, কিন্তু এবার কোণ দেওয়া আছে কি ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক বলতে উপরের দিকটাতে 5 অংশ ছেদ করবে। হ্যাঁ, তাহলে আমরা যদি হিসাব করি 1 2 3 4 5 এইখানে কোথাও একটা, এবং ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করবে? ওয়াই অক্ষ কোণটা এটা, এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। হ্যাঁ, তার মানে ধরে নিলাম যে এই যে এরকম আমার রেখাটা, এই যে এইখানটাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? এবং কতটুকু উচ্চতায় উঠছে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 5 একক পরিমাণ উৎপন্ন করছে। তাহলে এই সরল রেখাটার সমীকরণ কত হবে আমার কাছে জানতে চাইছে। এখন আমার সরলরেখা যদি আমি বের করতে চাই আর কি, সরলরেখার সমীকরণ, যে তাহলে আমার সরলরেখা, কোনো একটা সরলরেখা যদি হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করে, হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ ছেদকারী সরলরেখার সমীকরণ কী পড়ছে? এরকম পড়ছে না যে আচ্ছা, যে কত, যে ওয়াই অক্ষকে ছেদকারী, এটা কিন্তু মূল বিন্দু দিয়ে যায়নি, এরকম পড়ছে না যে ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদকারী রেখার সমীকরণ, ছেদকারী রেখার সমীকরণ করো, এরকম পড়ছে না যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। অর্থাৎ যদি এইরকম ব্যাপারটা, যে একটা সরলরেখা গেছে এইরকম করে ওয়াই অক্ষকে ছেদ করছে এরকম সি পরিমাণ, আমি সূত্রতে কিন্তু পড়েছিলাম। তো এই সরলরেখার সমীকরণ কত? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম কিন্তু আমরা পড়ছিলাম। তো আবার হচ্ছে যে আমি সূত্রটাকে একবার লিখলাম, সূত্র হিসেবে মনে ধরে রাখো, ম্যাথের মধ্যে না। তাহলে দেখো যে আমি বলতে চাচ্ছি যে এই যে আমি সরলরেখাটা আঁকাইলাম, সে 5 একক ছেদ করছে, তাহলে কি আমাকে একটু বাড়ায় যদি পিছনের দিকে নিয়ে আসি তাহলে কি হবে দেখো। টোটালটা হচ্ছে যে এখানে কত বলো তো? টোটালটা হচ্ছে যে তুমি যদি করো, বিবেচনা করো যে এখানে যদি 30, এখানে হচ্ছে যে টোটাল কোণটাকে যদি বিবেচনা করো, একটা সমান্তরাল যদি রেখা মনে করো যে তুমি নাও, তাহলে এখানে কত ডিগ্রি কোণ থাকবে বলো তো? টোটাল হচ্ছে কত? এই রেখাটার সাথে 60 ডিগ্রি কোণ করবে। কত ডিগ্রি কোণ করবে? 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি কোণ করবে? দেখো যে এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা মনে করো আমি আঁকাইছি, এই যে যেটা ডট ডট করে দিয়েছি এটা কি এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাই না? তো এই 60 ডিগ্রি কোণটাই কোথায় চলে আসবে? মনে করো এই যে এইখানে চলে আসলো। আমি কেন আসলে এই 60 ডিগ্রি কোণটাকে এইখানে নিলাম? কারণ হচ্ছে আমি যখন কোনো একটা সরলরেখার ঢাল বের করতে যাব, তখন সেই ঢালটা কি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে সেটা হচ্ছে আমার জানতে হবে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তোমার কোণ তো দিয়েছে কিসের সাথে? ওয়াই অক্ষের সাথে। তো আমার কোণটা কি কোন অক্ষের সাথে বের করে নিতে হবে? এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে সেটা বের করে নিতে হবে। তুমি বুঝতেই পারতেছো এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির মধ্যে 30 ডিগ্রি উপরে থাকলে 60 ডিগ্রি হচ্ছে নিচে আছে। তার মানে এই 60 ডিগ্রি আমার কোথায় আছে? এখানে আছে। তার মানে আমি কি পেলাম এখানে, যে এই 60 ডিগ্রি হচ্ছে কি ঢাল, এখান থেকে আমি কি বের করবো? ঢাল বের করবো, তাই না? আচ্ছা, তাহলে যে লিখব যে ধরি সরল রেখার, যে সরলরেখাটা বের করতে বলছে আর কি, সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ কত? y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস 5। কত? y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস 5। এটা হচ্ছে আমার 1 নম্বর। এম এক্স তো কেন বুঝতে পারছো, 5 কেন হয়েছে? কারণ এই যে 5 একক দিয়ে তোমার গেছে। আচ্ছা, তাহলে এবার কি বের করতে হবে? এখন ঢাল।
এম ইজ ইকুয়াল টু কত, tan 60 ডিগ্রি। ঠিক আছে, tan 60 ডিগ্রি মান কত, √3। তাহলে আর কি এম এর মান আসবে হচ্ছে কত, √3। হ্যাঁ, এম এর মান √3। তাহলে এম এর মান √3 ওইখানে বসাই দিলেই কি তোমার সমীকরণ হয়ে গেল। তাহলে অতএব সরল রেখাটি কত, যে y ইজ ইকুয়াল টু √3x + 5। এটা তোমার একটা উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অর্ধেক উত্তর লেখা হয়েছে। কেন আমি এই কথাটা বললাম যে এটা আসলে আমি অর্ধেক উত্তর লিখছি, এটার ফুল উত্তর তাহলে কি, আমি চিত্রটাকে একটু অন্যভাবে আঁকাবো, সেম চিত্র। ঠিক আছে, যে এটা হচ্ছে আমার কি এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। দেখো আমাকে কি বলছে, যে আমি 5 ঘর উপরে আঁকাবো সরলরেখা, 1 2 3 4 5 এইখানে মনে করো, এবং হচ্ছে আমার ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 30 ডিগ্রি। দেখো তো এর আগের বার আমি রেখাটাকে এই দিকে দিছি না, আমি যদি এই দিকে দিই ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করি, তাহলে কি কোনো সমস্যা আছে? এই সরল রেখাটাও তো তোমার কত ঘর উপরে গেছে, 5 ঘর উপরেই গেছে, এবং এই সরল রেখাটা কি, এই সরল রেখাটাও কি, যে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করছে, 30 ডিগ্রি। তার মানে এই সরল রেখাটাও হচ্ছে কি আমার উত্তরের সাথে মিলবে, কারণ এটাও আমার একটা উত্তর হবে। এইটা যদি আমার সরল রেখার উত্তর হয়, তাহলে কি এটাও হচ্ছে আমার সরল রেখার উত্তর হবে, তাই না? তার মানে আমার হচ্ছে যে এই রেখাটার সমীকরণ কিন্তু বের করতে হবে। যদিও হচ্ছে যে এখানে বলা নাই যে কয়টা সরলরেখার সমীকরণ বের করতে হবে, কিন্তু আমাদের ম্যাথ অনুযায়ী হচ্ছে কি 2টা সরলরেখার সমীকরণ বের করতে হচ্ছে। ঠিক আছে, 2টাই উত্তর, এটাও হচ্ছে সঠিক উত্তর। তুমি যদি এই অবধি পরীক্ষার খাতায় শুধু এই চিত্র আঁকায় এতটুকু ম্যাথ করে দিয়ে আসো, তাহলে তুমি অর্ধেক মার্কস পাবা। তাহলে তোমাকে ফুল মার্কস পেলে কী হবে, এই পাইতে গেলে কী করতে হবে, এই সরলরেখার সমীকরণ বের করতে হবে। এখন কীভাবে তুমি এটা বের করবা, তাহলে কি তোমাকে ঢাল বের করতে হবে। এইবার দেখো ঢাল কত ডিগ্রি, এবার হচ্ছে ঢাল কত ডিগ্রি। তুমি একটু চিন্তা করো যে এইটা হচ্ছে যে টোটাল কত, টোটাল যদি চিন্তা করো এক্স অক্ষের সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি, তার মানে কত, এখানে কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে। ঠিক আছে, এখানে কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে। আচ্ছা, গেল। তাহলে এইখানে কতটুকু কোণ থাকতে পারে, তুমি একটু চিন্তা করো যে এইখানে আমার কতটুকু কোণ আছে। দেখো এখানকার কোণটা বের করতে গেলে আমি কি করতে পারি, আমি যদি এই বরাবর একটা মনে করো একটা অদৃশ্য রেখা কল্পনা করে নিলাম, তাহলে আমার এইখান থেকে এতটুকু অংশ আছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটাও হচ্ছে যে কি আমার একটা সমান্তরাল লম্ব রেখা। তাহলে এখানে যদি 30 ডিগ্রি থাকে, এখানেও কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এখানে হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে টোটাল হচ্ছে কত ডিগ্রি বলো তো, এই টোটাল হচ্ছে যে কত, 120 ডিগ্রি। তাহলে এই রেখাটা আমার এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 120 ডিগ্রি কোণ করে আছে, এটা আমি বুঝতে পারলাম। তার মানে আবার এখন দিয়ে লিখছি, এখন এখানে লিখি, তাহলে কি আবার ঢাল এম ইজ ইকুয়াল টু tan 100 কত 20 ডিগ্রি, tan 120 ডিগ্রি এর মান কত, tan 120 ডিগ্রি মান হচ্ছে -√3। তাহলে এম এর মান হচ্ছে যে -√3। এবার এই মানটা কি তুমি এই যে এই 1 নম্বর সমীকরণে বসাবা, তাহলে সরল রেখাটি কত হবে, তাহলে সরল রেখাটি হবে যে y ইজ ইকুয়াল টু এম এর মান -√3x + 5, এটা। বা এটাকে যদি একটু চেঞ্জ করে এরকম করে তুমি লিখতে চাও, এটাই উত্তর রেখে দিতে, বা চেঞ্জ করে যদি লেখো যে √3x + y - 5 = 0, তার মানে দুইটাই উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে তোমার উত্তর, এটা হচ্ছে কি তোমার উত্তর, দুইটা উত্তর। তাহলে এই ম্যাথটা যদি তোমার আসে, তাহলে কি তোমাকে এই দুইটা উত্তরই হচ্ছে কি করতে হবে, লিখতে হবে। এই দুইটা ম্যাথই এই অবধি তোমার করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বর যে ইয়েটাতে আছে সেটাতে আসি। কি বলছে, এত সরলরেখাকে ঢাল আকারে প্রকাশ করো। কি আকারে প্রকাশ করছে, যে 4x + 3y - 12 = 0 রেখাকে ঢাল আকারে প্রকাশ করে ঢাল নির্ণয় করো। আচ্ছা, ঢাল আকারে প্রকাশ করো বলতে কি, এটা তেমন কিছু আসলে না। ঢাল আকারে কি বলো তো, ঢাল আকারে হচ্ছে যে এই যে এই আকারে প্রকাশ করা, যে y = mx + c আকারে প্রকাশ করা, এই আকারে প্রকাশ করা আকার, এটাই মূলত হচ্ছে কি আকার, ঢাল আকার। কি লিখি রে, আকার, এটা হচ্ছে আমার কি ঢাল আকার। তাহলে এই সরলরেখা কি দেওয়া কি আছে বলো তো, আমার সুন্দর করে দেওয়া আছে যে, মনে রাখবা কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রসেস। এই প্রসেসে আমরা কি যে কোনো সরলরেখার কি বের করবো, ঢাল বের করবো। 4x + 3y - 12 = কত, 0।
তাহলে এটাকে কি আকারে নিয়ে যাবো, এই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে। তাহলে এটাকে যদি আমি একটু চেঞ্জ করি, তাহলে 3y রাখবো আর বাকি সব কিছু এদিকে চেঞ্জ করে দেবো। তাহলে মাইনাস হচ্ছে যে কত 4x প্লাস 12 এরকম না? হ্যাঁ এরকম। তাহলে এখন কি করবো, যে এখানে কি আছে, ওয়াই এর সাথে কিছু নেই, মানে ওয়াইটাকে ভাগ করতে হবে, তার মানে 3 দ্বারা সবাইকে ভাগ করে দেবো। তাহলে 3 দ্বারা যদি সবাইকে ভাগ করে দিই, তাহলে এখানে শুধু থাকে ওয়াই, এখানে থাকে মাইনাস 4/3x প্লাস 12কে যদি 3 দ্বারা ভাগ করি 4। তাহলে এই যে মনে করো তোমার হয়ে গেল, এইটা হচ্ছে কি ঢাল আকার। এবং এখান থেকে তুমি তুলনা করে দেখো, ওয়াই ঠিক আছে, এম এর জায়গায় কত আছে, -4/3, তাই না? এম এর জায়গায় কত আছে, -4/3, এক্স সি এর জায়গায় আছে কত 4। তাহলে এখান থেকে তুমি খুব সহজেই বলতে পারো, যে এটা ঢাল কত, এটা ঢাল হচ্ছে যে কত 4/3, ঠিক আছে? এটা ঢাল হচ্ছে কত -4/3। দেখছো কত সহজে আমি কি একটা নর্মাল সমীকরণ থেকে কি বের করে ফেললাম, ঢাল বের করে ফেললাম। এবং এটাকে যদি তুমি এখন যদি চিত্র আঁকাইতে চাও, তাও কিন্তু তুমি চিত্র আঁকাইতে পারবা। এটা ঢাল কি নেগেটিভ, এবং কি এই যে সি দেওয়া আছে, সি দেওয়া আছে মানে কত, সি এর মান কত 4, তার মানে ওয়াই অক্ষকে কত ঘর সেট করছে, 4 ঘর সেট করছে। এবং ঢাল কত, নেগেটিভ ঢাল, নেগেটিভ ঢালের লেখাটা কোন দিক দিয়ে যাবে, 4 ঘর উপর দিয়ে যাবে, 1 2 3 4 আর এইরকম করে যাবে। তাহলে এটাই হচ্ছে তোমার সেই সরলরেখার সমীকরণ, যে 4x প্লাস 3y মাইনাস 12, এটা হচ্ছে কি এই সরলরেখার সমীকরণ। হ্যাঁ, তো আমি এরকম করলে ওই সরলরেখাটাকে আঁকাইতে পর্যন্ত পারবো। হ্যাঁ, সরলরেখাটা কীভাবে গেছে, কোন দিক দিয়ে গেছে না গেছে, আঁকাইতে পর্যন্ত পারবো। ওকে, তাহলে ঢাল বের করে ফেললাম, ওইটার চিত্রটাও কীভাবে আঁকাইতে হয় সেটাও বুঝলাম। যে সি বলতে যে 4 ঘর পরিমাণে মনে করো আছে, এটা ঢাল হচ্ছে -4/3। আচ্ছা, আর এটা ঢাল যদি পজিটিভ হইতো, তাহলে রেখাটা মনে করো যাতে তোমার এই দিক দিয়ে, হ্যাঁ এই দিক দিয়ে বা এই দিক দিয়ে, উপর দিয়ে নিচ দিয়ে, মানে এই দিক দিয়ে রেখা, তখন ঢাল হয়তো পজিটিভ এরকম। আচ্ছা গেল, এখন আমি একটা শর্টকাট শিখাই, ঠিক আছে? একটা শর্টকাট শিখাই। শর্টকাট হচ্ছে যে কি শর্টকাট, এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে, শর্টকাটটা আমাদের খুব দরকার। তাই হচ্ছে আমি লিখি যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 রেখার ঢাল। 0 রেখার ঢাল কত, যে ঢাল m ইজ ইকুয়াল টু ঢাল m ইজ ইকুয়াল টু মাইনাস, হ্যাঁ মাইনাস হচ্ছে x এর সহগ, ডিভাইডেড বাই y এর সহগ। এটা হচ্ছে আমার শর্টকাট, মানে যে কোনো সরলরেখার ঢাল, এরকম সরলরেখার ঢাল বের করার শর্টকাট কি এইটা, যে -x এর সহগ বা y এর সহগ। তার মানে এই যে আমি সরলরেখাটা কত ছিল, আমার সরলরেখাটা কত ছিল বলতো, যে 4x প্লাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এর ঢাল কত, বলো? এর ঢাল হচ্ছে m ইজ ইকুয়াল টু, আমার সূত্র অনুযায়ী মাইনাস নিতে হবে, তারপর কত, x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 4, y এর সহগ কত 3। এই দেখো আমি এইভাবে ঢাল একবারেই বের করে ফেললাম। তো এটা হচ্ছে আমার কি লং ভার্সন, আর এটা হচ্ছে কি আমার শর্ট ভার্সন। তো এইভাবে আমি দেখেই ঢাল বলে দিতে পারবো, মনে রাখবা যে x এর সহগ বা y এর সহগ। আর এইভাবে কি ফুলফিলভাবেও তুমি হচ্ছে কি কনভার্ট করে মনে করো এতটুকু করে দেখাইতে পারবা, ঠিক আছে? তো দুইটাই হচ্ছে মনে রাখবা, যে আমাকে করেও দেখাইতে হবে, প্লাস হচ্ছে যে কি আমাকে শর্টকাটের মাধ্যমে মাঝে মধ্যে মানগুলো জানতে হতে পারে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রসেস, এটা আমার খুব কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম 3 নম্বরটা। আচ্ছা, তাহলে এবার আমরা 4 নম্বর ম্যাথটা করবো। মজার ব্যাপার হলো এই ম্যাথটা খুব সোজা এবং ছোট একটা ম্যাথ। এই ম্যাথটা কোথায় আসছিল জানো? যে তোমার ঢাকা বোর্ড আছে না, ঢাকা বোর্ডের কোনো একটা সিকিউর খ নাম্বার আসছিল, তার 4 মার্কের জন্য এই ম্যাথটা আসছিল। সেই ম্যাথ এটা। তো খুব সোজা ম্যাথ, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি এই ম্যাথটা খুব ইজিলি দেখে বুঝে করতে পারবা। কি বলছে, যে মূল বিন্দুগামী, এবং ওয়াই অক্ষের সাথে দ্বিতীয় চতুর্ভাগে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ। তাহলে আমি যদি চিত্র আঁকাই, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, দ্যাটস মিন হচ্ছে ওয়াই অক্ষ, মূল বিন্দু। তাহলে তোমার সরলরেখাটা মূল বিন্দু দিয়ে গেছে, হ্যাঁ, এবং কি বলছে যে ওয়াই অক্ষের সাথে দ্বিতীয় চতুর্ভাগে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মানে তোমার সরলরেখাটা গেছে কি, এই যে মূল বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে? এবং এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, তাই তো? আচ্ছা, তো দ্বিতীয় চতুর্ভাগে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এই সরলরেখাটা? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে।
এটা আমাকে বলে দিচ্ছে, দিয়ে বলছে যে আমাকে এই সরলরেখার সমীকরণ কত হবে সেটা আমাকে কি বের করতে বলছে। তাহলে এই সরলরেখার সমীকরণ কত, যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। এই কি বলো যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি, যে তুমি তো ভালো করে জানো যে y ইজ ইকুয়াল টু mx, সিটি কিছু নাই, এটা হচ্ছে কি তোমার মূল বিন্দুগামী রেখার সমীকরণ। এখন তোমার কি বের করতে হবে, ঢাল বের করতে হবে। কি বের করতে হবে, ঢাল, এটা মনে করো তোমার 1 নম্বর সমীকরণ। ঢাল বের করে বসা দিলেই মনে করো তোমার কাজ শেষ। তো ঢাল এম ইজ ইকুয়াল কত, ট্যান কত, ট্যান 45 ডিগ্রি বসাবা, কখনোই না। ট্যানের সাথে সেই থিটাটাই বসবে যেটা এক্স অক্ষের সাথে কি, ঢালের সংজ্ঞা কি, যে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন, কোনো সরল রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কি ঢাল। তার মানে তুমি এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে এটা হচ্ছে যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা তো ওয়াই অক্ষের সাথে কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এটা আমার এই এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো, টোটালটা হচ্ছে এইখান থেকে এতটুকু হচ্ছে 90, আর এদিকে আছে কত 45, তাহলে এইখান থেকে এই টোটাল কোণটা হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি, তাই না? 90 প্লাস 90 সাথে তুমি 45 যোগ করো, কত হয় 120 ডিগ্রি। তার মানে তুমি এখানে যখন ঢাল লিখবা তখন তুমি কত লিখতে হবে, ট্যান 120 ডিগ্রি। তো ট্যান 120 ডিগ্রির মান সুন্দর করে তুমি ক্যালকুলেটারে বসাবা, তোমার মান চলে আসবে হচ্ছে কত, -1। ইজি, এই মানটা নিয়ে যাও এখানে হচ্ছে সুন্দর করে বসাই দাও। তাহলে এখানে বসাই দিলে কত হয়, এখন এম এর মান একদম রেখাতে বসিয়ে পাই, এম এর মান না লিখলেও হয়, এম এর মান 1 নং সমীকরণে বসিয়ে, এম এর মান 1 নং সমীকরণে বসে, 1 নং সমীকরণে বসালে তুমি কি পাবা যে y ইজ ইকুয়াল টু -1 ইন্টু এক্স, বা y ইজ ইকুয়াল টু -x, বা সোজা কথা যে x প্লাস y 0। দ্যাটস দ্য অ্যান্সার অফ ইউর ম্যাথ। এত সোজা ম্যাথ করে দিলেই মনে করো তোমাকে 4 নাম্বার দিয়ে দিছে, বুঝছো? ঢাকা বোর্ডের কোশ্চেন একটু সোজা হয় আসলে, বলে লাভ নেই। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাকে কি বললাম, যে ঢাল নির্ণয়ের সময় সবসময় আমাকে এক্স অক্ষের সাথে কোণ ধরে নিতে হবে। হ্যাঁ, এই কোণটা আছে কত, এক্স অক্ষের সাথে অন্য কোনো এক্স অক্ষের সাথে কোণ বাদে অন্য কোনো দেওয়া কোণ আমাদের কি বিবেচনায় নিয়ে আসা যাবে না, তাহলেই ম্যাথ ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। এবার 5 নম্বরে আসো, 5 নম্বরে কি বলছে, চলো দেখো যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 রেখাটি, আচ্ছা ভালো কথা, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে কি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এটা কোনো ব্যাপার? তাহলে হচ্ছে যে আমাকে কি রেখাটাকে কি করতে হবে, যে আগের সিস্টেমে চলে যাব। কি সিস্টেমে, যে রেখাটাকে ঢাল আকারে নিয়ে যাব। কি আকারে নিয়ে যাবো, ঢাল সমীকরণ আকারে নিয়ে যাব। তার মানে দেওয়া আছে, মানে আমাকে যদি কখনো এরকম একটা রেখা দিয়ে বলে যে কত কোণ উৎপন্ন করছে, তাহলে আমি কীভাবে বের করবো? দেওয়া আছে কত, যে সমীকরণটাকে লিখি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 4। ঢাল সমীকরণ মানে কি, যে ওয়াই ইজ ইকুয়াল টু কত, যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ফর্মেটে নিয়ে যাবো। এই ফর্মেটে নিয়ে আসলে কত হয়, যে ওয়াই ইজ ইকুয়াল টু -x প্লাস 4, ওয়াই ইজ ইকুয়াল টু কত, -x প্লাস 4। সোজা কথা, যে ওয়াই ইজ ইকুয়াল টু -1 ইন্টু এক্স প্লাস কত, 4। তার মানে এখানে ঢাল কত, ঢাল এম ইজ ইকুয়াল টু কত, -1। ঢাল এম ইজ ইকুয়াল টু কত পেলাম আমি এখান থেকে, -1। আবার আমি এটা জানি না, আমরা কি জানি, আমরা কি জানি, যে ঢাল ইজ ইকুয়াল টু কত, সূত্র পরে আসছি, ঢাল ইজ ইকুয়াল টু কত, ট্যান থিটা। চিল্লায় বলে আসতেছি বারবার। তাহলে সেই ঢালের মান কত পাইছি এই সমীকরণ থেকে, -1। তাহলে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, ট্যান থিটা ইজ ইকুয়াল টু -1। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স -1। ট্যান ইনভার্স কত, -1। তুমি যদি ক্যালকুলেটরে সুন্দর করে বসায় দাও, তাহলে এইটা হচ্ছে যে কত আসবে, 135 ডিগ্রি আসবে শিওর।
সেটার মান কত আসবে 135 ডিগ্রি। তার মানে তুমি রেখা থেকে বলেও দিতে পারলা যে ঢাল বের করার মাধ্যমে বলেও দিতে পারলা যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, মানে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তার মানে তোমার এই সরল রেখাটা কী হবে জানো? তোমার সরল রেখাটা হবে এরকম। তুমি যদি সরল রেখার এক্সাক্ট চিত্র আঁকাই চাও, একদম সঠিক চিত্র আঁকাইতে চাও, তাহলে হবে এরকম। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ ছিল, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তোমার সরলরেখাটার ঢাল কত -1, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 135 ডিগ্রি, এবং ওয়াই অক্ষ থেকে কতটুকু সেট করছে 4 একক সেট করছে, তাহলে 1 2 3 4 4 একক সেট করছে, এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই যে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, হ্যাঁ, এবং কতটুকু পরিমাণ 4 পরিমাণ। তাহলে এইটাই হচ্ছে তোমার কি সেই সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে কি তোমার সেই সরলরেখার সমীকরণ। এই যে x + y = 4 সরলরেখার সমীকরণ কীভাবে দেখতে হবে, এইরকম হবে দেখতে। তাহলে আমরা কী করতে পারি বলো? দেখো কত একটা মজার জিনিস আমরা শিখলাম, যে আমাকে একটা সরলরেখা থাকলে কীভাবে আমি এক্স্যাক্টলি হচ্ছে যে গ্রাফে আঁকাবো, সেটার সিস্টেম হচ্ছে এটা, যে প্রথমে ঢাল বের করে নেবো, ঢাল থেকে কোণ বের করে নেবো, নিয়ে তারপর হচ্ছে দেখবো যে সি প্লাস না মাইনাস, সেই অনুযায়ী হচ্ছে যে আমি সরলরেখাটা আঁকায় ফেলবো। এই হলো গিয়ে প্রসেস। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত 3-এর যে ম্যাথগুলো পড়ছি, এগুলো একদম বেসিক ম্যাথ, একদম সব 1 থেকে 3 পর্যন্ত যে ম্যাথগুলো সলভ করছি। এই ম্যাথগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। বুঝলে আমরা বোর্ডের পরীক্ষা বলো, অ্যাডমিশন পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা বলো, কোনো পরীক্ষাতেই তোমার হচ্ছে যে কেউ তোমাকে আটকাতে পারবে না, একদম শিওর থাকো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে 4 5 6 এই ম্যাথগুলো করবো। ঠিক আছে, ওকে।